গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সকালটা শুরু করলাম খুব সুন্দর আমার বাগানের মনোরম দৃশ্য দিয়ে। আমার বাগানটাকে আমি সবসময় সুন্দর বলি, তোমরা জানো, কারণ আমার বাগানটা আমার সত্যি ভীষণ পছন্দের একটা জায়গা। আমি সকালবেলা ঘুম থেকে উঠেই আমার প্রত্যেক দিনের কাজ আগে আমার বাগানে গিয়ে গাছপালাগুলোর দিকে একটা নজর দিয়ে আসা। তো তারপর এসে আমি ঘর ঝাড়ু দেওয়া শুরু করে দিয়েছি। তোমরা হয়তো জানো, গত এক সপ্তাহ যাবৎ আমি খুব অসুস্থ ছিলাম। সত্যি কথা বলতে গ্যাসের সমস্যায় ভুগছিলাম, কিছুতেই গ্যাস কমছিল না, প্রেশার লো ছিল। তো যার কারণে হাত পা কাঁপছিল, উঠে বসে কোনো কাজ করতে সব কিছুতেই খুব অসুবিধার মধ্যে দিয়ে যাচ্ছিলাম। তো ফাইনালি একটা সপ্তাহ কেটে গেছে। একটা সপ্তাহ পর আমি বলতে পারছি আমিও ভালো আছি। তো আমার পরিবারও খুব ভালো আছে। স্বাভাবিক জিনিস, পরিবারে একজন মানুষ যদি অসুস্থ থাকে বাকিরা কিছুতেই ভালো থাকতে পারে না, মানসিক একটা চাপ থাকে। আর আমাদের পরিবারে আমি একমাত্র যার ওপর ভরসা করে পরিবারটা চলে। তো সে যদি অসুস্থ থাকে তাহলে কতদিক টেনশানের বিষয় সবাইয়ের জন্য, বাচ্চাদের জন্য, আমার হাজব্যান্ডের জন্য, দিদি বয়স্ক মানুষ তার জন্য। তো সেই দিনগুলোতে দিদি সামলেছে যেভাবে পেরেছে, যতটা পেরেছে। তো আমি সকালবেলা উঠেই আমার বাগান দেখে আসলাম, তারপর ঘর ঝাড়ু দিলাম, দেওয়ার পর মিনিকে একটু দুধ দিয়ে দিলাম। ও দুধ খাওয়ার পর আমাদের আজকে টিফিন হয়েছে লুচি আর আলু কুমড়োর তরকারি। সেটা আমার আত্রেই খেয়েও পরীক্ষা দিতে বেরিয়ে গেল। আজকে ওর পরীক্ষা ছিল। তো তোমরা হয়তো মাঝখানে দেখেছো একটা বস্তা, এটা হলো ভার্মি কম্পোস্টের 50 কেজির বস্তা, আমার গাছের খাবারের জন্য আনা হয়েছিল। কিন্তু যে পরিমাণ বৃষ্টি লাগাতার চলছে তাতে করে আমি কোনোভাবেই খাবার দিতে পারিনি গাছকে। তো খাবারটা আনার পর বাইরে রাখা হয়েছিল, সেদিন বৃষ্টিটা হয়নি, ভেবেছিলাম হয়তো বৃষ্টি গেল, 2-1 দিনের মধ্যে দিয়ে দেব। কিন্তু বৃষ্টি আর গেল না, বৃষ্টি ওইভাবেই চলছে। আর ওটাকে আর তোলা হয়নি। কে তুলবে? আমার হাতের যন্ত্রণা, হেল্প করতে পারবো না, আমার হাজব্যান্ডের পক্ষে একা ওটা তোলা সম্ভব না। তো যাই হোক, ওটা বাইরেই রয়ে গেছে, একটা প্লাস্টিক দিয়ে চাপা দিয়ে রেখেছি। তো তারপর আমি আমার টিফিনটা খেয়ে নিলাম। টিফিনটা খাওয়ার পর আমি স্নান সেরে এলাম। তোমরা দেখতে পেলে দিদি সবজি কেটে দিচ্ছে। সবজি বলতে পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, আলু। আজকে মাটন রান্না হবে। মাটনটা আমি আধা ঘন্টা আগে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপর ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং এখনও জলের মধ্যেই ভিজিয়ে রেখেছি। তো আজকে রান্না কিছু না, কালকের মাছ রয়েছে। কালকে যা যা করেছিলাম সেগুলো আর কিছু নেই, শুধু মাছের ঝোলটা আছে, আর আজকে মাটন হবে। তো একটা জিনিস দেখো, দিদি পেঁয়াজগুলো কেটে দিয়েছে কি সুন্দরভাবে, সরু সরু পাতলা পাতলা করে। সত্যি কিছু মানুষের হাতে গুণ থাকে, চাই বয়স যতই হয়ে যায় তার হয়তো সেই গুণগুলো ভুলে যায় না, পরিবর্তন হয় না, একই রকম থাকে। তো আমি চেষ্টা করলেও এত পাতলা, এত ঝিরিঝিরি করে কাটতে পারবো না। তো একদিকে ভাত রান্না হচ্ছে, আরেকদিকে হচ্ছে মিনির মাছ ভাজা। মাছটা ভাজা হলে, ভাত হলে মিনিকে গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত দেবো। তো যে পরিমাণ বৃষ্টি হচ্ছে তাতে করে মাথার চুল, তোমরা মেয়েরা সবাই জানো কি পরিমাণ মাথার চুল ঝরছে। আর আমার এটা শুধু ওয়েদারের জন্য নয়, আমার এটা 12 মাস একই রকমভাবে চুল ঝরতে থাকে প্রচুর পরিমাণ। যখনই মাথায় চিরুনি দিই তখনই চুল ঝরতে থাকে। অনেক রকম ঘরোয়া টোটকা অ্যাপ্লাই করেছি, তাতে আমার কিচ্ছু ফল পায়নি। তো বহু জায়গা থেকে দেখলাম, ইউটিউব থেকে, গুগল থেকে, সব কিছু থেকে দেখলাম যে রোজমেরি ওয়াটারটা নাকি খুব ভালো। তো তার কারণে আমি নিজেও অনলাইন অর্ডার করে নিয়েছি। তো সেটাই অ্যাপ্লাই করব ভাবলাম, কিন্তু আমার রাত্রেই বাড়িতে নেই, কে লাগিয়ে দেবে? তো খোঁজাখুঁজি করছি, দিদি কোথায়, দিদি কোথায়। দেখি দিদি এই ঘরে এসে একটু শুয়ে আছে। বয়স হয়েছে তো একটু ভালো থাকে, আবার কিছুক্ষণ পরে একটু শুয়ে পড়ে। যদিও ওনার আমাকে হেল্প করার মতো কোনো নেই, যে করতেই হবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু তাও উনি নিজে থেকে করে। উনি চায় না বসে থাকতে, কারণ ওনার ধারণা উনি যদি একবার এগুলো ছেড়ে দেয় হয়তো বিছানায় পড়ে যাবে। তো যাই হোক, প্রত্যেক দিনই দিদি আমাকে হেল্প করে। তো এখানে আমি স্নান সেরে এসেছি, তার কিছুক্ষণের মধ্যে দেখলাম আমার রাত্রেও চলে এসেছে পরীক্ষা দিয়ে। তো এবার
আমার হাজব্যান্ডও ঢুকে পড়েছে 5-7 মিনিটের মধ্যে। তো যাই হোক, দুজন প্রায় একই সময়ে এসছে। তারপর কিছুক্ষণ আমরা রেস্ট নিলাম, কথা বললাম। ওরা যেহেতু স্কুল থেকে এসছে, আমিও রান্নাবান্না সেরেছি। কিছুক্ষণ বসার পর খেতে বসে গেছি। তো আজকে খাবারের মধ্যে ছিল, তোমরা জানো, মাটন রান্না হয়েছে, স্যালাড রয়েছে, স্যালাড বলতে খালি শসা, আর মাছ ছিল আগের দিনের, সেটাই রয়েছে। তো দিদিও খাবে, আমার হাজব্যান্ডও কিছুটা খাবে, ও মাছ খেতে খুব পছন্দ করে। তারপর দুপুরবেলায় খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। তোমরা জানো আমি একটু দুপুরে ঘুমাই, আমার এটা অভ্যাস। তো ঘুম থেকে ওঠার পর আমাকে এখানে খেতে দিয়েছে দিদি মুড়ি আর লাল চা। আমি দুধ চা খাই না, দুধের কোনো জিনিসই এক প্রকার খাই না, অ্যাভয়েড করি। তো প্রত্যেক দিন বিকালে একটু গরম চা দেয় আর একটু মুড়ি দেয়, শুকনো মুড়ি। কারণ প্রত্যেক মানুষের জন্যই মুড়ি খাওয়াটা বেশ ভালো। তো যাই হোক, সকালে লুচি খেয়েছি, যেটা আমার উচিত হয়নি। তো তাও মুখে ভালো লাগছিল না, অনেক দিন ধরে একঘেয়ে খেয়েছি, রুটি একটা, কখনো মুড়ি, এইভাবেই খেয়েছি বলে দিদি আজকে বললো ঠিক আছে লুচি করে দেবো, বেশি একটা খেও না, কম করে খেও। তো যাই হোক, তারপর আমি ভাবলাম সন্ধ্যাবেলা করে কি করব, প্রত্যেক দিন তো কিছু না কিছু নিয়ে আসে আমার হাজব্যান্ড দোকান থেকে ফেরার সময়। তো আজকে যেহেতু বিকালে যাবে না, তো সেই কারণে আরও বেশি পরিমাণ খাবার এনেছে। কিন্তু আমি বললাম সেই খাবারগুলো রাখো, আমি কিছু একটা বানাই, সেটা খাও। প্রত্যেক দিন বাইরের খাবার খাওয়াটা ঠিক নয়, যদিও আমার হাজব্যান্ড বাইরে সেরকম কিছু খায় না, মেয়েদের জন্য এক প্রকার, আমার জন্যও। তো আমি যেগুলো খেতে পারবো মোটামুটি সেই হিসাবেই আনা। তো ঘরে ব্রেড ছিল, ডিম ছিল, তাই জন্য আমি বললাম যে ব্রেড অমলেট করে দিই, তোমরা খাও, পেট ভরবে, সব থেকে বড় কথা। কারণ আজকে আমাদের শর্ট ভিডিও শ্যুট রয়েছে, তার কারণে রাত্রিবেলায় খেতে অনেক রাত হয়ে যাবে। তো সন্ধ্যাবেলায় একটু ভারী টিফিন হলে ভালো হয়, তার জন্য বানিয়ে দিলাম। আমার ছোটো মেয়ের খুব পছন্দ হয়েছে, আমার হাজব্যান্ডের খুব পছন্দ হয়েছে। সত্যি কথা বলতে আমি যাই বানিয়ে দিই আমার পরিবার খুব খুশি হয়। আর দিদিকে দিয়েছিলাম বাটার দিয়ে, দিদি যেহেতু ডিম খায় না, কিন্তু আমার আত্রেই ওর ডিম পছন্দ না, তাই ও একটা ফোঁটাও খায়নি, মুখেই দিল না। ও কী করলো, ম্যাগি খেলো। যাই হোক, খাওয়া দাওয়ার পর এখানে আমি রেডি হচ্ছি, তোমরা দেখো, দেখতে থাকো, সাথে থাকো। তো আমরা দুজন রেডি হয়ে গেছি প্রত্যেক দিনের মতো ম্যাচ করে। আমাদের কেমন লাগছে অবশ্যই বলো। আর আজকে আরেকটা খুশির জিনিস আছে আমার জন্য, সেটা হলো এই শাড়িটা। এই শাড়িটা আমার শাশুড়ি মায়ের, উনি মারা যাওয়ার কিছু মাস আগে আমাকে এই শাড়িটা দিয়ে বলেছিলেন তুমি এটা পরো। আমি একবারই পরেছি, তারপর আর পরা হয়নি। সত্যি কথা বলতে উনি কোথাও যেতেন না বলে সেই অংশে শাড়ি পরা হতো না। তো যাই হোক, ওনার শাড়ি পরে খুব ভালো লাগছে। তো দেখতে থাকো তোমরা, পাশে থাকো। টাটা।